নিজের জীবন বাজি রেখে কুমারের হাত থেকে সোনাকে বাঁচায় রূপা। এই সাহসিকতা দেখে সবাই রূপার প্রশংসা করতে থাকে। এটা দেখে আবারও রূপার শত্রু হয়ে উঠে সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ঠাকুর মশাইয়ের কাছ থেকে সাহায্য চাইলে ঠাকুর মশাই দীপাকে সাহায্য করতে রাজি হয়। এরপর কুমার কালী গলায় মালা পড়ালে সেই মালাটা খুলে পড়ে যায়। কুমার বলে, তুই আমার পুজো নিবি না? এর জন্য আমি কত টাকা খরচা করছি জানিস? তখনই দীপা বলে, ঠাকুর ভক্তি চায়, টাকা পয়সা আর অহংকার চায় না। কুমার বলে, আমি সবাইকে মেরে ফেলেছি, তুই আমার সাথে জিততে পারবি না। সেই মুহূর্তে দীপা আর সূর্যের এসে কুমারকে মারতে থাকে। ঠিক তখনই জয় এসে কুমারকে মারতে মারতে হসপিটালে নিয়ে সে সমস্ত লোকেদের সামনে সিসিটিভির ফুটেজ দেখায় যে কুমার কিভাবে সূর্যকে ফাঁসিয়েছে। সেটা দেখে সবাই বলে, ওনাকে আমাদের হাতে ছেড়ে দিন। এই বলে কুমারকে নিয়ে গিয়ে মারধর করে মুখে কালি লাগিয়ে গলা জুতার মালা পরিয়ে দেয় সবাই। তারপর পুলিশ আসলে কুমার পুলিশের থেকে বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখায়। এরপর সোনা রূপার কুমারের কাছে এলে কুমার সোনাকে ধরতে গেলে রূপা সোনাকে সরিয়ে দিয়ে নিজে কুমারের কাছে চলে যায়। তারপর কুমার রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে সবাইকে বলে, কেউ এক পা এগুলে আমি ওকে শেষ করে দেব। সেটা দেখে সূর্য পুলিশের থেকে বন্দুক নিয়ে, তুই ওকে ছেড়ে দে। কুমার বলে, সার্জারি করা বন্দুক চালানো কিন্তু একই কথা নয়। সূর্য বলে, আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি। এই বলে কুমারের দিকে তাক করে রূপাকে ঢেলে সরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর বলে, আমি কাউকে ছাড়বো না। এদিকে সোনাকে কুমারের হাত থেকে বাঁচায় রূপা। নিজের জীবনের পরোয়া না করে বোনের জীবন বাঁচায় রূপা। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং রূপার প্রশংসা করতে থাকে। রূপার প্রশংসা দেখে খারাপ লাগে সোনার থেকে। মনে মনে বলে, সবাই তো রূপাকে ভালো জানতে শুরু করলো। তো বন্ধুরা, তোমরা কি এমনটা চাও রূপাকে আবারও সোনা হিংসা করতে শুরু করুক, গল্প আবারও জমে উঠুক? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।